আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরুর ঘর তৈরি করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনারা ফলো করবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আজকে আমি প্লাস্টার করব এবং আমি কিন্তু এখানে ফ্লোরের কাজও করে ফেলেছি এবং গরুর সারিগুলোও আমি তৈরি করেছি। তো সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কারণ অবশ্যই আপনারা একটি ধারণা পাবেন যারা গরু পালন করবেন বা গরুর ঘর তৈরি করতে চান। দেখতে পাচ্ছেন এখানে আমি ভালোভাবে কিন্তু বিজিয়েছি। এখানে গরুর যে সারিগুলো আমি তৈরি করেছি ভালোভাবে বিজিয়েছি। এটির কারণ হচ্ছে আপনার আজকে এখানে এই গরুর সারিগুলো যে তৈরি করেছি, গাঁথনি করেছি, এগুলো প্লাস্টার করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে করেছি, আপনারা কিভাবে করবেন, একদম A to Z সম্পূর্ণ আপনাদেরকে বলার চেষ্টা করব। এবং কতটুকু জায়গা রাখতে হবে গরুর জন্য এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটার মধ্যে কিন্তু গরু দাঁড়িয়ে থাকবে। এই জায়গাটা আমি রেখেছি আপনার 7.5 ফিট। এখানে যে সারিগুলো আমি তৈরি করেছি, সারির প্রস্থ হচ্ছে আপনার 2 ফিট এবং সারির সামনে যে জায়গাটা, এই জায়গাটাও আমি রেখেছি 2 ফিট এদিক দিয়ে আসা যাওয়া করার জন্য। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটা আমার ঘরের সঙ্গে অ্যাডজাস্ট। আমি যে করে থাকি সরাসরি এদিক দিয়ে আপনার যাতায়াত করবো আর কি। আর এই সারিগুলার গভীরতা হচ্ছে আপনার 20 ইঞ্চি, অর্থাৎ গভীরতা হচ্ছে 20 ইঞ্চি রেখেছি এবং 3 ইঞ্চি কাতুনি দিয়েছি। আর এখানে এই যে প্লটটা যে করেছি, এই জায়গাটা আমি তো বললাম যে গরু দাঁড়িয়ে থাকার জন্য 7.5 ফিট। এবং এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন আপনার, এই ড্রেনটা কিন্তু অবশ্যই আপনার একটু বড় রাখবেন যাতে একটি কোদাল বা বেলচা ভিতরে ঢুকে। যে ড্রেনটা আমি রেখেছি এটা আমি এরকমভাবে রেখেছি যাতে একটি কোদাল ভিতরে ঢুকে, অর্থাৎ এটা পরিষ্কার করতে যাতে সহজ হয়। অনেকেই এই ড্রেনটা চিকন করে রাখে, ছোটো করে রাখে, পরবর্তীতে দেখা যায় এটা পরিষ্কার করতে প্রবলেম হয়, কোদাল কিংবা বেলচা ভিতরে ঢুকে না। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। আর এই জায়গাটা 7.5 ফিট রেখেছি, অর্থাৎ আপনার গরুর সারি থেকে ড্রেন সহ 7.5 ফিট হইলে পারফেক্ট হয়, এর চেয়ে বেশি রাখার প্রয়োজন নেই। এবং এখানে যে প্লটটা করেছি, প্লটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট বিছিয়ে করেছিলাম। ইট বিছিয়ে প্লট করলে কিন্তু খরচ অনেক কম হয়। এখানে আমি ডালাই করি নাই, এই যে জায়গাটা এটা ডালাই করি নাই। এবং দেখতে পাচ্ছেন হালকা গর্ত কিন্তু রয়ে গেছে, সমান হয় নাই, পুরোপুরি সমান হয় নাই, পানি লেগে আছে। তো এটা আজকে আমি সমান করব। আমি আপনার বালি মিক্স করে মশলা তৈরি করে আমি কাঠের গজ দিয়ে টান দিয়ে লেবেল করে নিব যাতে পানি লেগে না থাকে, আপনার সরাসরি যাতে পানিগুলা চলে যায়। আর এখানে আমি গরুর যে সারিগুলা তৈরি করেছি, গাঁথুনি যে করেছি, গাঁথুনি কিন্তু 3 ইঞ্চি। শুধু গরুর সারি নয়, এখানে সাইডের যে ওয়ালগুলা গাঁথুনি করেছি 2.5 ফিট, এইগুলোও 3 ইঞ্চি। অনেকে আছেন 5 ইঞ্চি গাঁথুনি করে, কিন্তু 5 ইঞ্চি গাঁথুনি করার কোনো প্রয়োজন হয় না, 3 ইঞ্চি দিয়েই কিন্তু করা যায়, শক্ত কিন্তু অনেক হয়। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুটি এখানে রেখেছি, কারণ আমি গরুটি কয়েকদিনের ভিতরে কিন্তু এখানে পার করে নিব। এখানে জায়গা খুবই অল্প, এখানে গরুটি রাখতেছি, একটি গরু আছে। এবং পরবর্তীতে আমি গরু আরও 2-1টা গরু বাড়ানোর চিন্তাভাবনা আছে, যার কারণে এই ঘরটি তৈরি করছি। এবং আজকে আমি প্লাস্টার করব। এই যে সারিগুলা যে আমি গাঁথুনি করেছি এগুলা প্লাস্টার করব। আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলা তৈরি করতেছি, বালি মিক্স করেছি, সিমেন্টের সঙ্গে বালি মিক্স করেছি। এগুলা মশলাটা তৈরি করার পরে আমি কাজটা শুরু করব। সাথে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। আমি আপনাদেরকে শুরু থেকে দেখানোর চেষ্টা করতেছি, কাজটা কমপ্লিট করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গরুর সারি প্লাস্টার করার জন্য যে মশলাটা তৈরি করা হবে, এই মশলাটা কিন্তু আপনার একটু কড়া করে সিমেন্ট দিয়ে তৈরি করতে হবে। আমি কিন্তু আপনার একটু সিমেন্ট কড়া করে দিয়েছি, সাইডে সিমেন্ট দিয়ে আমি মশলাটা তৈরি করেছি। এবং একটি সারি কিন্তু আমি দেখতে পাচ্ছেন মশলা কিন্তু আমি লাগিয়ে নিছি। আর অবশ্যই আপনার এগুলা গাঁথুনি করার পরে প্রচুর ভিজাইতে হয়, কারণ এই ওয়ালগুলা গাঁথুনিগুলো যদি ভিজানো না হয় তাহলে প্লাস্টার হয় দুর্বল এবং পরবর্তীতে এগুলা কয়েকদিন পরে কিন্তু আপনার ফাটা মারে। দেখেন এখানে ভিজা আছে, প্রচুর ভিজা, কারণ এটা প্রচুর ভিজা রাখতে হবে, প্রচুর ভিজিয়ে তারপরে মশলাটা লাগাতে হবে, তারপরে আপনার আস্তে আস্তে প্লাস্টার করতে হবে। এগুলো প্লাস্টার করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাস্টার করেছি। প্লাস্টার করার পরে এগুলোর উপরে কিন্তু সিমেন্টগুলো ব্যবহার করব, কারণ এটা নেট ফিনিশিং করতে হবে সিমেন্ট দিয়ে, কারণ এটার ভিতরে আপনার অনেক সময় গরু কিন্তু খাবার খাবে, এটা ধোয়ার প্রয়োজন হবে, পানি ব্যবহার করার প্রয়োজন হবে, যার কারণে এটা প্লাস্টার করার পরে সিমেন্টগুলো এটার উপরে দিতে হবে। আমি দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে সারির যে দৈর্ঘ্য আছে, অর্থাৎ আমি 3 ফিট লম্বা দিয়েছি, প্রতিটা গ্যাপ আপনার 3 ফিট দিয়েছি এবং গভীরতা হচ্ছে আপনার 20 ইঞ্চি দিয়েছি।
এভাবে আমি করেছি এগুলা। এবং এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিমেন্ট গুলে কিন্তু লাগিয়ে দিচ্ছি এটার উপরে, কারণ সিমেন্ট ঘন করে গুলে লাগাতে হবে। তো এটা লাগিয়েছি, এটা আরও অনেকক্ষণ পরে আমি এটা কিন্তু আরও ফিনিশিং করব। এটা কিন্তু এখনও পুরোপুরিভাবে ফিনিশিং হয় নাই, এটা আরও পিচ্ছিল করব, আরও পিছলা করব, যাতে পানি পড়ার সাথে সাথে বেরিয়ে যায়। এটা নেট ফিনিশিং করতে হবে, পিচ্ছিল করতে হবে। আর অবশ্যই আপনার আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমি যে কাজগুলি করেছি, এই ফ্লোরের কাজগুলি করেছি, আপনারা যেভাবে আমি করেছি এভাবে যদি কাজগুলি করা হয়, এই ক্ষেত্রে আপনাদের খরচ কিন্তু অনেক বেঁচে যাবে এবং কাজও কিন্তু শক্তপোক্ত হবে। এই যে সারিগুলো প্লাস্টার করেছি এগুলো কিন্তু খুবই হেভি হয়ে যাবে। 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করেছি। এটা পানি খাওয়াতে হবে, আপনার 1 সপ্তাহ পানি খাওয়াতে হবে। পানি খাওয়ানোর পরে এটা কিন্তু হার্ড হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আমি যে ফ্লোর করেছি আগের ভিডিওতে দেখাইছি, আপনারা যদি এইভাবে ফ্লোর করেন, ইট বিছিয়ে ফ্লোর করেন এবং 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে যদি এইভাবে করেন, এই যে আপনার গরু যে খাবার খাবে সারিগুলো যদি এইভাবে তৈরি করেন, আপনারা 100% আপনার অনেকটাই খরচ বেঁচে যাবে। 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করলে আপনার কাজও ভালো হবে। আপনার 5 ইঞ্চি গাঁথুনি দেওয়ার কিন্তু কোনোভাবেই প্রয়োজন হবে না, অযথা ইট লাগিয়ে কোনো লাভ হবে না। আপনারা যারা গরুর ঘর তৈরি করবেন, যদি আমার ভিডিওগুলি ফলো করেন, আমি কিন্তু ভিডিওতে দেখাইছি এখানে ফ্লোরের কাজ কিভাবে করেছি এবং কাজগুলি শুরু থেকে কিভাবে করেছি। আপনারা যদি এভাবে করেন আপনাদের কিন্তু লাভ হবে, ক্ষতি হবে না, আপনাদের খরচও কিন্তু বেঁচে যাবে সঠিক নিয়মে কাজগুলি করলে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।